আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন রান্না করছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটাকে ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে একদম ক্লিন করে নিয়েছি। এখানে দিয়েছি কড়াইতে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, রসুন পেস্ট, হালকা একটু পেঁয়াজ পেস্টও দিয়েছি। ভালোভাবে এটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ামরিচ, 1 চামচ ধনিয়া জিরা, স্বাদ মতো লবণ। আর চামচটা একদম প্লেন ছিল, চায়ের চামচ, ছোট সাইজের, এই জন্য 1 চামচ করে দিয়েছি। সাথে একটু পানি দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব। মশলাটা কষি তেলটা উপরে উঠে আসলে তখন আমি মাছটা দিয়ে দেব। মাংস আর মাছ যাই বলো না কেন, যত ভালো করে ক্লিন করে রাখা হোক, একটু ব্লাড বের হবে, সেই জিনিসটা আমার ভালো লাগে না। সেই জন্য আমি আবারও পানি দিয়ে একটু ক্লিন করে নিলাম। এখন আমি মাছটা দিয়ে দেব মশলার মধ্যে, দিয়ে হাতল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে হালকা আছে আমি মাছটাকে একটু ফ্রাইড করে নেব। এতে মাছের ভিতরে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা রান্না হওয়ার পরে যাতে না থাকে, সেই জন্য এটাকে ফ্রাইড করে নেব। আর আমার আরও ভালো লাগতো যদি এটাকে আমি হালকা হলুদ মরিচ লবণ ধনিয়া জিরে সব কিছু দিয়ে ফ্রাই করে যদি রুই কাতল মাছের দো পেঁয়াজের মতো রান্না করতাম। তবে ওরকম করলে আমার হাজব্যান্ড পছন্দ করে না, বলে যে মাছের একদম ড্রাই হয়ে গেলে ওনার কাছে ভালো লাগে না। তো কী আর করা, হাজব্যান্ডের সুখে নিজের সুখ। অন্যদিকে আমি এখানে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। মাছের মধ্যে ইতিমধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি মাছের মধ্যে ধনিয়া পাতা কাঁচামরিচ দেওয়াটা দেখাতে ভুলে গিয়েছি, আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন আমি একটু স্পাইসি হওয়ার জন্য চিলি সস দিয়ে দিয়েছি। বাসায় টমেটো ছিল না, সেই জন্য, যেহেতু ঝালের পরিমাণটা আমি কম দিই, সেহেতু এটা একদম সাদা সাদা হয়ে আছে, দেখতে ভাল লাগছিল না। তাই একটু চিলি সস দিয়ে দিয়েছি, একটু স্পাইসি হবে আর একটা কালারও চলে আসছে। আমার ট্যাংরা মাছ অলমোস্ট ডান। মনে হচ্ছে অনেক মজা হবে। একেবারে ডিমওয়ালা ট্যাংরা মাছ, তবে সাইজ একটু ছোট আর কি। আমার তো ভীষণ পছন্দের ছোট মাছ, আমি খুবই লাইক করি। মাছের প্রতি অন্যরকম একটা অ্যাট্রাকশন আমার, তবে ট্যাংরা মাছ অনেক পছন্দের। তো ট্যাংরা মাছের এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে এমন হয়েছে। যেহেতু এটা এখন রান্না করছি মাগরিবের টাইমে, খাওয়ার সময় আবারও গরম করা হবে, তখন আর একটু কমবে পানি। ওকে।